জীবন চলে যাবে তারপরও আমরা ইয়া নবী সালাম আলাইকের ধ্বনি বন্ধ করব না। জীবন চলে যাবে তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মেনেছি, নূর মানব, তারপর আমরা মাটি বিশ্বাস করব না। জোরে বলো, নবীকে মাটি আমরা বলবো না, আমরা রাসূলকে নূর মেনেছি এটা আমরা বিশ্বাস করব। আমরা রাসূল পাক ইসলাম হাজর নাজের এটা আমরা বিশ্বাস করেছি, ইমানে থাকবে। কিন্তু হাজর নাজের বিশ্বাস যারা অপপ্রচার করেছে, অবিশ্বাস করেছে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। জোরে বলুন, সম্পর্ক নাই। এই জন্য আছি, থাকবো, জীবন চলে যাব, নবীর প্রেমে জীবন দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার রাসূল জীবনে কত কষ্ট করেছেন কথা বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে খানা দেন নাই। রাসূল দাঁড়িয়ে আছে, সাহাবীরা নবীজির দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূল বলেছেন, সাহাবীরা কি হয়েছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছো কেন? নবী গো, ঘরের মধ্যে আজকে 3 দিন চুলার মধ্যে আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। কোন রাসূলের দরুদ পড়লে আশিক থেকে ভালো লাগে, রাসূলকে সালাতু সালাম দিলে ভালো লাগে। হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর রিসালাতের আলোচনা শুনলে আমাদের থেকে ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দরবার নিয়ে কখনো আমরা মারামারি করব না। আমরা যারা সুন্নি আছি একে প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করব। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, সুন্নিও যারা যার সবাই এক এক প্ল্যাটফর্মে থাকার, যদি আমরা ঐক্য হয়ে নবীর মুহাব্বতে কাজ করতে পারি, খোদার কসম আল্লাহ এবং তার রাসূল আমাদের উপরে সন্তুষ্টি হবে, সে বিশ্বাস আছে না নাই? আরো জোরে আছে না নাই? বাবা যদি পিসাব হয়, সন্তান বলে আমি ফিট, সন্তান যদি পেশাব হয়, তার পরিবার পরিজনের মধ্যে আর অনেকে পেশাব দাবি করে। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী। আমার নবী হলো শুরু, আমার নবী হলো শেষ। বলে হুজুর কিভাবে? আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর নূরকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বেরা বন্ধুরা, বাবারা, নবুয়তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 2টা সন্তান দিয়েছেন। কেন? আমার রব্বুল আলামিন জানে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলা যদি দুনিয়ার মধ্যে থাকে, তারা নবুয়তি নিয়ে তারা কন্টাক্ট করে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী ছেলেগুলাকে দুনিয়ার থেকে অল্প বয়সে নিয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। ওই যে আপনারা জানেন না, হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি দাউদ আলাইহিস সালামের পরে আমার পরে নবুয়তি কে পাবে, আমার পরে কে নবী হবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও না, যাও না। দাউদ আলাইহিস সালাম আমি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলো, আয় আল্লাহ, আমি দাউদ নবীর পরে কে নবী হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, দাউদ আলাইহিস সালামের কাছে যাইয়া বলবা আমি আল্লাহ তাকে 19টা সন্তান দান করলাম। এই 19টা সন্তানের মধ্যে আমি আল্লাহ এমন একটা পরীক্ষা দিব যে উত্তরটা দিতে পারবে, দাউদ আলাইহিস সালামের পরে তিনি নবী হইয়া যাইবে। আর জোরে কম, আর জোরে কম সুবহানাল্লাহ। তাহলে দাউদ নবীর 19টা সন্তান ছিল। মারহাবা খান। 19টা সন্তান থাকার পরে জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠাইলেন, জিবরাইল চলে যাও। আল্লাহ কোথায় যাব? কই জান্নাত থেকে সুন্দর করে একটা বাক্সা নিয়ে যাও, বাক্সার মধ্যে 3টা জিনিস আছে। এই দাউদ আলাইহিস সালামের 19টা সন্তানের মধ্যে যে সন্তান বলে দিতে পারবে বাক্সার মধ্যে কি আছে, আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামের পরে তাকে নবুয়তি দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া কই, ওগো নবী দাউদ, নবী শুনে নেন, আমি জিবরাইল আলাইহিস সালাম আপনার দরবারে আসলাম। কি জন্য আসছেন? আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আমি